إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে বইয়ের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গরম পানি বইয়ের পাতায় মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে গোসল করাইয়া মন তোর কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দাফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই। ঘরের বেগম
সেও তো কানবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। নারী তাকবীর। আজকে জলসার যুবতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কনকনে ঠার থাকা সত্ত্বেও এত রাত্রে এই পিন্ডালের তলাতে বসে বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে স্বামী স্ত্রীর হক সম্পর্কে কিছু কথা রাখব। কারণ ভাই মুজাম্মিল হক সাহেব আমাকে আগে ইশারা করেছিলেন এই বিষয় নিয়ে কিছু আলোচনা করতে হবে, তাই আমি আপনাদের সময় বেশি নিব না। আরামের টাইম, উপর থেকে আজকে ঠান্ডাটা একটু বেড়ে গেছে, ঘড়ি দেখে 1 ঘন্টা সময় নেব, একটা হবে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব। তবে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে ছোট বড় সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে কয় তারিখ হলো বলেন তো? জি 31 তারিখ হয়ে গেছে নাকি? 31 তারিখ হয়ে গেছে। আর বছরের এটা হলো শেষ দিন নাকি যে ভাই? 2024 সালের শেষ মাসের শেষ দিন। কালকে মানে 12টা রাত্রে আবার 1 তারিখ 2025 হয়ে যাবে। আল্লাহুস সামাদ। আবার আমরা জীবনের একটা উইকেট অর্থাৎ 1 বছরকে আমরা শেষ করে দিলাম। এটা মনে করিয়েন না যে আমার আপনার বয়স 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর হলো। জি না, আল্লাহ যেই বয়সটা আমাদেরকে দিয়েছেন সেই বছর, সেই বয়স থেকে 1 বছর কমে গেল। কমলো না? আমরা তো রব্বাটের মতন বাড়বো না, বাড়বো জি ভাই? আল্লাহ যেটা আমাদের ভাগ্যে লেগেছিলেন ওই বছর থেকে কমে গেল। আজকে আপনি 500 টাকা নিয়ে জালসা এসেছেন, 200 টাকা দিলেন, 100 টাকার ছেলে মেয়ের জন্য কিছু নিলেন, খেলেন, তো কমলো না অতটি থাকলো না বাড়লো? জোরে বলেন। কমে গেল। 500 টাকা থেকে আপনি 200 টাকা দান করলেন, কমে গেল। 100 টাকা খেলেন, কমে গেল। আর কিছু নিলেন, কমে গেল। এই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেটা বয়স দিয়েছিলেন সেই বয়স থেকে 1 বছর কমে গেল। এবার আমরা কি করব? ওই 1 জানুয়ারির দিন তখন বড় বড় যে মুরগা পেয়ারাই করে করে মুরগা রেখেছি, মুরগা বতক জবাই করব। কত ভাই চলে যাবেন কি মাঠে? এত বাতাস, করে বাতাস চলছে, কনকনে ঠান্ডা, মনে হয় চুলা ধরে না, আখা ঝরে না, তবু কত কষ্ট করে আমরা নাক দিয়ে পানি ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে, আর আমরা ওখানে বন ভাজ করি না ভাই? যেগুলা শরীয়তের নিগাতে হারাম, বন ভাজ করা চলবে না। কেন বোঝ ভান করবেন? এই জন্য যে আল্লাহ যদি আজকে আমি ডিম রান্না করে খাই, মাছ মাংস খাই, গোটা 1 বছর কিন্তু জীবনে আমি কি করব? আমি 2025 সাল পর্যন্ত খালি মাছ মাংস খাবো, কোনোদিন নুন দিয়ে খাবো না। এটা ভুল রে ভাই। এই সমস্ত জিনিস করতে হয় না। কি করতে হবে? আল্লাহর দরবারে কাঁদতে হবে, আল্লাহর দরবারে গিড়গিড়াইতে হবে। এই আল্লাহ, 1 বছর আমি নামাজ পড়লাম কি পড়লাম না, রোজা রাখলাম কি রাখলাম না, কাকে মারলাম, কাকে গালি দিলাম, আল্লাহ কাকে ঠকলাম, কাকে কি করলাম না করলাম, আল্লাহ তুমি এই বছরকার গুনাহকে মাফ করে দাও। সামনে যেটা 2025 সাল আসছে, আল্লাহ জীবনে জেনে বুঝে গুনাহ আর করব না। এই নিজের নফসের মুহাসাবা করতে হবে। এটা নয় যে বনভাজ করতে হবে, খালি যাও ওদিকে আমি যাব না। ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দেখেন আমাদেরকে দুনিয়াতে জন্ম দিয়েছেন।
আমাদের মধ্যে এক প্রকার মানুষ, আমরা বেটা ছেলে পুরুষ, আর একটা হলো মেয়ে ছেলে নারী। ভাই মুসলমান, আজকে আমরা নারী মেয়েদের, মা খালাদের, বোনদের ইজ্জত সম্মান আমরা দিই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মান সম্মান কত দিয়েছেন জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাক পবিত্র কোরআনে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাতুন নিসা। যারা কোরআন পড়তে জানছেন সূরাতুন নিসা। নিসা মানে কি? মহিলা, আওরাত। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে সূরাতুর রিজাল বলে কোন সূরাতেই লিখো। দেখেন, এক সময় এমন ছিল জামানায়ে জাহেলিয়াতে, ওরে সুবহানাল্লাহ, কি করত তারা জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মক্কা নগরে, মক্কার জমিনে যখন মক্কার লোকেরা মুসলমান হয়নি, মক্কার লোকেরা যখন নবীর কথা মানেনি, তার আগেকার ঘটনা, তার আগেকার সময় আল্লাহ রাব্বুল আমিন কথা বলছেন। ও দুনিয়ার মানুষেরা, যখন মক্কা নগরে কোন বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইতো, বেটি জন্ম নিত, ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। বাবার রাতের বেলাতে ঘুম আসত না, বাবা দিনের বেলাতে কোন মানুষ লোকজনের পাঞ্জরে বসতে পারত না, গ্রাম দিয়ে হাঁটতে পারত না। যেমন গ্রাম দিয়ে হাঁটতো, লোকেরা টানা দিয়ে দিয়ে, ঘোচা দিয়ে দিয়ে কথা বলতো, ইশারা করে বলতো, দেখো রে, এটা মেয়ের বাবা চলে যায়, বেটির বাবা চলে যায়, এটা হালিমার বাপ চলে যায়, এটা জায়েদার বাবা চলে যায়, এটা সাফিয়ার বাবা চলে যায়, এটা কুলসুমের বাবা চলে যায়, এটা জামিলার বাবা চলে যায়। এই করে করে ওরে সুবহানাল্লাহ, ওই মেয়ের বাবা যতদিন তার মেয়ে দুনিয়াতে জীবিত থাকতো, তাকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলতো। মেয়ের বাবা মনে মনে বলতো, এই রব্বুল আলামিন, কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো? আল্লাহ, কেন ছেলে হলো না? এই রব্বুল আলামিন, তুমি কেন আমাকে বেটা দিলে না? কেন আল্লাহ বেটি দিলে? বেটি হওয়ার কারণে মানুষেরা খোঁচা দিয়ে দিয়ে আমাকে কথা বলে। ওরে সুবহানাল্লাহ। এবার ওই লোকেরা কি করতো? নিজের মেয়ের বয়সে 5 বছর, 7 বছর, 8 বছর কার যখন হতো, ওই মেয়ের হাত খানটাকে ধরে টানতে টানতে ওই জঙ্গলের ভিতরে একটা গর্ত করত, আর গর্ত করার পর ওই কলিজা টুকরা মেয়েকে তারা দফন করে দিত, জিন্দা জীবিত তাকে মাটি দিয়ে বাড়িতে আসতো। এরকম ভাবে তাকে উপরে জুলুম অত্যাচার করা হয়েছে। এ ভাই মুসলমান, আল্লাহর নবী এলান করে দিলেন, ও ইমলিটোলা ভাইরা, মায়েরা, খালারা, আব্বাজানেরা শুনলেন। আল্লাহর নবী বললেন, ও মেয়ের বাবা, বেটির বাবা, শুনে নাও, খবরদার তোমরা নিজের কলিজার টুকরাকে দফন করিও না রে। তোমরা লজ্জার কারণে, শরমের কারণে নিজের কলিজার টুকরাকে খবরদার তোমরা জমিনে দফন করিও না। আল্লাহর নবী এলান করে দিলেন, যার বাড়িতে 2খানা মেয়ে জন্মগ্রহণ করেছে, এই হাদিসে 2টা মেয়ের কথা আছে, কিন্তু মেয়ে 2টা হোক, কিংবা 1টা হোক, কিংবা 3টা হোক, 5টা হোক, আল্লাহ নবী বলেছেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, ওই মেয়েকে শক্তি হিসাবে লালন পালন করে, শক্তি হিসাবে তেল কাজল কাপড় দিয়ে, পড়িয়ে লেখিয়ে, একটা ভালো জামাই দেখে, ভালো বাড়ি দেখে, ভালো ছেলে দেখে যদি ওই মেয়ের বাবা তার বিয়ে লাগাতে পারে, আল্লাহর নবী বলেছেন, মেয়ের বাবারে, আমি নবী ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি 2টা আঙ্গুলকে ইশারা করে বললেন, মেয়ের বাবা, ও মেয়ের বাবা, তোমরা শুনে নাও, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতে ওরকম ভাবে পড়োশি হয়ে থাকবো রে, যেমন 2টা লোক পাশাপাশি দেখো, এই 2টা লোকের মতো ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। তাহলে বাড়িতে বেটি আসতে গেলে মন ভারী করবেন?
মন ভারী করতে হবে না গো। কেন মন ভারী করবেন? আহা হা হা, আমরা এটাই মনে করি যে বেটা ছেলা হয়েছে তো লাট, বেটা ছেলা হয়েছে তো মিষ্টি বিল হবে, বেটা ছেলা হয়েছে তো শুধু বেটা ছেলেরই ফজলত, বেটা ছেলা হতে গেলে একবারে বাপে কি করবে, মোচে তাও দিবে, আর মেয়ে যদি বাড়িতে হয় তাহলে মুখখানটা তার ছোট হয়ে যাবে। না, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এলেন, আসার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, মা আমার বাড়িতে আছেন, আব্বা বাড়িতে আছেন গো নবীজি। ইয়া আল্লাহর নবী, আমার উপরে কার হকটা বেশি গো নবীজি? মায়ের হক না আব্বার হক বেশি? আমার হক আমার উপরে কার বেশি? আমাকে কার বেশি বেশি করে খিদমত করতে হবে? আল্লাহ নবী বললেন, ওরে আমার উম্মত, ও সাহাবীরে, উম্মুকা, তোমার মায়ের হক। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবহারের, আমার চরিত্রের আমার উপরে কার বেশি হক, মায়ের না বাপের? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। সে সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবারে কার হক? আল্লাহ নবী আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। আবার সে সাহাবী বললেন, হুজুর, আমার উপরে 3 নম্বরে কার হক? সেই নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। 4th নম্বরে সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে আমার উপরে কার হক নবী গো? আল্লাহ রাসূল বললেন, আবুকা, তোমার বাবার হক, তোমার বাবার হক। এই আমার ভাইরা, মায়েরা, খালারা, তাইলে মন খান ভারী করতে হবে না গম্মা, মন খানটা ভারী করতে হবে না। 3 বার নবীজি আপনার ব্যাপারে বললেন, উম্মুকা, 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 তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার বললেন, আবুকা, তোমার বাবার হক। একবার বললেন, পরে দোয়া করে দিচ্ছি। তার মানে বোঝা গেল কি, যে মার হক আল্লাহ দিয়ে দিলেন বেশি। তাইলে ভাইরাকে এটা মনে করতে হবে না যে হাজী মল্লিক সাহেব, স্ত্রীদের অর্থাৎ মা খালাদের হক যে আল্লাহ বেশি দিলেন, আমাদের কি হক নাই? আপনাদেরও হক আছে। হাদিসটাতে বলা হয়েছে কিন্তু আপনাদের হক কোনো কম নয়। এই জন্য বলা হয়েছে যে মা খালাদের ছেলে মানুষ করতে যত কষ্ট হয়, পুরুষের কিন্তু অত কষ্ট হয় না। হয়? অত কষ্ট হয়নি। যখন সন্তান হয়, এক একটা ব্যথা যখন পেট থেকে আসে, ওরে আল্লাহ, মা খালারা এটা মনে মনে করে, আল্লাহ মরে যাওয়া ভালো, কিন্তু এরকম কষ্ট সহ্য করতে ভালো নয়, এরকম কষ্ট সহ্য করতে আর পারবো না। কিন্তু হ্যাঁ, ভাইয়েরাও আমি দেখতে পাচ্ছি কষ্ট করছে। কেমন কষ্ট জানেন? ওরে সুবহানাল্লাহ, এই যে কনকনে ঠান্ডা চলছে, শীতের রাত, ওরে সুবহানাল্লাহ, কোনদিন রাত 12টা করে জালসাতে চলে যায়, 2টার সময়তে চলে যায়, 3টার সময়তে চলে যায়, কোনদিন ফজরের টাইমে বাড়িতে যায়। আমি কিন্তু রোডে দেখি আমার ভাইরাকে, কেউ সাইকেল নিয়ে, কেউ মোটর সাইকেল নিয়ে পিছন দিকে হাঁড়ি বেঁধে লাই, ওরে আল্লাহ। আর চলে যায় আপনার কাঠিয়ার মার্কেট, চলে যায় আপনার পূর্ণিয়ার মার্কেট, ওখান থেকে মাছ খরিদ করে, এত কনকনে ঠান্ডাতে মাছ খরিদ করি। আমার ভাইরা গ্রামে গ্রামে সূর্য উঠতে না উঠতে চলে যায়, আর সূর্য উঠতে উঠতে গ্রামে ঢুকলো, বেলা 7টা 8টা হতে না হতে সমস্ত মাছকে বিক্রি করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। কত ভাইকে দেখবো, রে আল্লাহ, ঝমঝম 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 করে মাঘ হয়, পানি হয়, মাঠে আমার ভাইরা কাজ কাম করছে। ওরে আল্লাহ, তাকে কোনো বিজলির ডর নাই, ঠান্ডা লেগে যাবে তার কোনো ডর নাই, শুধু মেয়ে ছেলের জন্য মাঠে কাম কাজ করে। ওরে আল্লাহ, গরমের টাইমে, গরমের সময়তে এমন গরম, এমন গরম, 13 ফুটা রোদ, ফ্যানের তলে থাকা যায় না, গাছের তলে থাকা যায় না। এরকম আমার ভাইরা নিজের গায়ের চামড়াকে পুড়িয়ে পুড়িয়ে, জ্বলিয়ে জ্বলিয়ে নিজের মেয়ে ছেলের জন্য, বেবি বাচ্চার জন্য তারা কাজ কাম করে বাড়ির দিকে রওনা হয়ে যায়। তাদের হক কোনো কম নাই। আল্লাহুস সামাদ, তো খারজা হক বলার উদ্দেশ্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা বেটি যদি বাড়িতে দেয়, বাপকে বলা হয়েছে জান্নাতের ভিতরে যাবে। আর যদি সুবহানাল্লাহ স্ত্রী মা যদি হয়, মার মহিলাটা যদি মা হয়, তার ব্যাপারে বলা হয়েছে যে তোমার মায়ের তোমার উপরে হক। এবার রাসূল বলেছেন, তোমার মায়ের তলে, তোমার মায়ের পায়ের তলে তোমার জন্য জান্নাত।